হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি করাবো ক্লাস 7-এর কোষে থেকে 1.1 যে অঙ্কগুলো আছে আমি তার মধ্যে 10-এর 7 দাগ পর্যন্ত সলভ করে দিয়েছি। যারা দেখুন তার লিস্ট থেকে দেখে নিয়ে এখন আমি করাবো 8 দাগের অঙ্কটি। তো চলো 8 দাগের অঙ্কে কি বলেছে দেখো। 8 দাগের অঙ্কে দেখো এখানে 20 ভাগ 7/1/4 ইন্টু 3/5। দেখো এই যে এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশটাকে আমাদের প্রথমে ভাঙতে হবে। ভাঙার পর এই ভাগটাকে গুণ করতে হবে। গুণ করার পর আমাদের এটি কাটাকাটি করলে বেরিয়ে আসবে। তাই এখানে 20 যেমন আছে তেমন বসিয়ে দেবো। দেওয়ার পর এখানে ভাগ আছে। প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশটিকে ভাঙবো। কিভাবে ভাঙবো দেখো, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তাই এই পূর্ণ সংখ্যার সাথে এই হরের গুণের সম্পর্ক, তারপর এটির সাথে যোগ করে দিতে হবে। ঠিক আছে, এই দুটির সাথে গুণ, এর সাথে যোগ করে দিতে হবে। তাহলে কত হচ্ছে 4 সাথে 28, 28 আর একই কত হচ্ছে 29, 29 কত আছে বাই 4। হর যেটি আছে তেমনই বসে যাবে, 3 ইন্টু 3/5 বসে যাবে। এরপরে দেখো এই ভাগ যদি এইভাবে থাকে আমরা কাটাকাটি করতে পারবো না, তার জন্য ভাগটাকে আমাদের গুণ করতে হবে। তো কীভাবে করছে দেখো, 20 থাকছে, এখানে গুণ করলে এটি উল্টে যাবে, লব হরে চলে আসবে, হর লবে চলে আসবে। তাহলে 4/29 ইন্টু, এখানে এটা তো গুণ আছে তার জন্য উল্টোবে না, যেমন আছে তেমনই থাকবে, 3/5 হয়ে যাবে। এবার আমরা কাটাকাটি করে নেব। 5 এই 20-র মধ্যে কতবার যাচ্ছে দেখো, 4-5 20, 4 হয়ে যাচ্ছে। আর দেখো কোনো কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে, ওপরের সংখ্যার সাথে ওপরের সংখ্যা, নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা গুণ করতে হবে। তাহলে এখানে আছে 3, এখানে 4, এখানে 4। তাহলে 3 এর 4 12, 12 আর 4 কত হচ্ছে, 4 12 48, 48। এখানে কত আছে দেখো, 29 আছে। তো এবার এটা হচ্ছে লবটা বড় আছে, হর ছোট আছে। এই লব বড় হর ছোট থাকলে আমাদের কি করতে হবে, আবার মিশ্র ভগ্নাংশ আনতে হবে। তা মিশ্র ভগ্নাংশে কি করে আনছি দেখো, এটা আমরা সাইডে আমরা রাফে করে নিচ্ছি। এই হরটাকে দিয়ে লবকে গুণ করতে হবে। তাহলে 48কে দিয়ে যদি 29 গুণ করি কতবার যাচ্ছে দেখো, একবার যাচ্ছে, 29। 9 আর কত হলে 18, 9 আর 9 হলে 18, হাতের 1, 2 আর 1 কত হচ্ছে 3, 3 আর কত হলে 4, 1। তাহলে কত হচ্ছে 1/19/29, 1/19/29, 29। তো এখানে আমরা বসিয়ে দেব 1/19/29, এটি অ্যান্সার। এবার দেখো 9 দাগের অঙ্কটি আমি এখানে তুলে নিয়েছি। 9 দাগের অঙ্কটি আমরা করবো কিভাবে করবো দেখো, এই যে এখানে দশমিক আছে, এই দশমিকের জন্য আমি এখানে একটি 1 বসিয়ে দেবো। দেওয়ার দশমিকের পরে যে কটি সংখ্যা থাকবে আমি সেই কটি 0 বসিয়ে দেবো এখানে। তাহলে কি হলো, এখান থেকে দশমিক উঠে গেল, তাহলে থাকছে কত, 315 থাকছে। এখানে এবার ভাগ আছে, ভাগ বসিয়ে দেবো। সেম ভাবে আমি এটাকেও এরকম করবো। করার পর এখানে দেখো দশমিক আছে, দশমিকের জন্য আমি 1 বসিয়ে দেবো। এখানে দশমিকের পরে একটি সংখ্যা আছে, তো একটি 0 বসিয়ে দেবো। দিলে দশমিক উঠে গেল, তাহলে থাকছে কত, 25। এইবার আমরা এটাকে ভাগটাকে গুণ করব। ভাগটাকে গুণ করলে কি হবে, এটি উল্টে যাবে। তাহলে এখানে হচ্ছে 315/100। তো এটা গুণ করলে উল্টে যাচ্ছে, কত হবে, 10/25 হচ্ছে। তাহলে এই শূন্যর সাথে এই শূন্য কেটে গেলে থাকছে কত, এখানে 10 থাকছে। আর এটাকে যদি আমি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে দেখো 5 5 25। আর আমি ছোট ছোট করে কাটবো, 30 এখানে 31 আছে, এখানে 5 আছে। তাহলে 31-এর মধ্যে কত যাচ্ছে, 5 6 30, থাকছে 1। আর এখানে আছে 5, তাহলে 15। তাহলে কত হচ্ছে, 3 5 15, 5 63 কত হচ্ছে, 315 হচ্ছে। এইবারে আমরা ওপরে ওপরে গুণ করে দেবো, নিচে নিচে গুণ করে দেবো। তো এখানে আছে 63, এখানে আছে 10, এখানে আছে 5, তাহলে কত হচ্ছে, 5 10 50 হচ্ছে। ঠিক আছে, এইবার দেখো লব বড় হর ছোট, তাহলে আমরা এটাকে কি করব, এটাকে আমাদের আবার এই দশমিকের সংখ্যায় আনতে হবে। তাহলে দশমিক সংখ্যা আনতে গেলে এটাকে কি করতে হবে, আমাদের এটাকে ভাগ করতে হবে। 63/50, এই 50কে দিয়ে আমি এটাকে ভাগ করবো। তাহলে 50 63-এর মধ্যে কতবার যাচ্ছে, একবার যাচ্ছে। তাহলে এখানে 3 5 আর কত হলে 6, 1 হচ্ছে। তাই এখানে তো 13 বেরিয়েছে, 50-এর থেকে এটি ছোট, তা যাবে না, তার জন্য আমি এখানে একটি দশমিক দিয়ে দেবো। দেওয়ার পর 50-এর মধ্যে কতবার যাচ্ছে দেখো, এখানে 130-এর মধ্যে 50 2বার যাচ্ছে, 100। তাহলে এখানে থাকছে কত, এখানে 0 আর এখানে 3। তাই এই দশমিকের জন্য আমি এখানে আরও একটি 0 বসিয়ে দেবো, তার কারণ 50 30 যাচ্ছে না, তার জন্য আমি একটি 0 নিয়ে নিয়েছি। তাহলে 50 এবার কতবার যাচ্ছে, 300-এর মধ্যে 6বার যাচ্ছে। দেখো 5 6 30, 6। তাহলে কত হচ্ছে, 5 0 0, 5 6 30। ঠিক আছে, তাহলে কত এসছে দেখো, 1.26। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 1.26। তো এটি অ্যান্সার। তো এগুলো তোমরা একটু রাফে করে নিলে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং অঙ্কের মধ্যে তোমরা করবে না, তোমাদের বোঝানোর জন্য আমি অঙ্কের মধ্যে ওখানে করলাম। ঠিক আছে, এবার নেক্সট দেখো, এখানে দেখো 35.4 আছে। তাই এই পয়েন্টটাকে আমি কিভাবে তুলবো দেখো, পয়েন্টের জন্য আমি এখানে 1 দেবো।
পয়েন্টের পরে যে কটি সংখ্যা আমি সে কটা জিরো বসিয়ে দেবো। এখানে একটি আছে তো একটি জিরো বসিয়ে দেবো। দেওয়ার পর পয়েন্ট উঠে গেছে, তাহলে থাকছে কত 354 ভাগ। এখানে সেমভাবে দেখো পয়েন্টটা তোলার জন্য আমি এখানে পয়েন্টের জন্য 1 নিয়ে নেব, পয়েন্টের পর যে কটি সংখ্যা সে কটি জিরো বসিয়ে দেবো, দিলে পয়েন্ট উঠে গেছে, তাহলে থাকছে কত এখানে 3 ইন্টু এখানে পয়েন্টটা তুলে দেবো, তার জন্য 1 দেবো, পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে দুটো জিরো বসিয়ে দেবো, পয়েন্ট উঠে গেছে, তাহলে কত থাকছে 6। এইবার এই ভাগটাকে গুণ করে নেব, 354/10 গুণ এখানে 100/3, মানে গুণ যেমন আছে তেমন বসে যাবে, এটা তো গুণ আছে সুতরাং এটি আর পাল্টাবে না, যেমন আছে তেমন বসিয়ে দেবো। এবার আমরা কাটাকাটি করব, এই 100-এর সাথে 100 কেটে যাচ্ছে, এই 3-এর সাথে এই 6 কাটলে কত হচ্ছে 3 দিয়ে 6 2। এইবার আমরা উপর উপরে গুণ করে দেবো, নিচে নিচে গুণ করে দেবো। দেখো 354কে দিয়ে 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে 4 দুয়ে 8, 8 হচ্ছে 5 দুয়ে 10, 10-এর 0 হাতে 1, 3 দিয়ে 6 1 7, ঠিক আছে। নিচে কত আছে 10 আছে, দেখো এখানে 10 আছে, এখানে আছে 708। আমরা এর আগে কি করেছি দেখো, এখানে এই দশমিকের জন্য 1 নিয়েছি, দশমিকের পরে একটি সংখ্যা বলে তার জন্য আমরা একটি জিরো নিয়েছি। এখানেও সেম ভাবে আমরা দশমিকের জন্য 1 নেব, দশমিকের পরে একটি সংখ্যা তার জন্য একটি জিরো, তো এখানে তাহলে দশমিকটা কোথায় বসবে, এখানে বসবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কত আসছে দেখো 70.8, এটি অ্যান্সার, ঠিক আছে। তোমরা বুঝতে পেরেছো আশা করছি। দেখো এরপরে আমি নেক্সট অঙ্কটা করব, তো এখানে আমি তুলে নিয়েছি অঙ্কটি, এখানেও সেম ভাবে এই দশমিকের জন্য আমি এখানে একটি 1 দিয়ে দেবো, তারপর দশমিক পর একটি সংখ্যা তার জন্য একটি জিরো বসিয়ে দেবো, তাহলে দশমিক উঠে গেল, তাহলে থাকছে কত 25 ইন্টু এখানে 6 আছে 6 বসে যাবে ভাগ। এখানেও সেম ভাবে আমি দশমিকটা তুলবো, তার জন্য দশমিক জায়গায় 1 বসিয়ে দেবো, দশমিক পরে যে কটি সংখ্যা থাকবে সে কটি জিরো, একটি সংখ্যা আছে তার জন্য একটি জিরো বসিয়ে দেবো। এইবারে এই ভাগটাকে গুণ করব, তা কিভাবে করব দেখো, এখানে আছে 25/10 ইন্টু এখানে আছে 6, এই 6 এটি হচ্ছে লবের সংখ্যা, যখন দেখবি যে একটি সংখ্যা আছে তখন সেটি ভাববে লবের সংখ্যা। এবার এর নিচে কিছু নেই মানে কি, আমরা কি জানি 1 আছে নিচে, এর এই ভাগটাকে আমরা গুণ করে দেবো, গুণ করলে কি হবে এটি উল্টে যাবে, এখানে এই 5টা বসানো হয়নি, এই 5 এখানে আছে, তাই এটি উল্টে গেলে কি হবে 10/5 হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা কাটাকাটি করবো, দেখো এই 10 কেটে যাচ্ছে, 5 দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত হচ্ছে 5 5 25, তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে, উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ করে দেবো, 5 6 30, তাই এটি অ্যান্সার। এরপরে দেখো নেক্সট 11 অঙ্কে কি বলেছে দেখো, ছবি দেখে নিচের মতো করে লিখে, নিচে যেরকম আছে সেরকম ভাবে লিখতে হবে। এখানে দেখো এই যে একটি সার্কেল আছে, সার্কেলের মধ্যে মোট ঘর কটি আছে দেখো, 1 2 3 4, এখানে 4 ঘর আছে তার জন্য এখানে 4 দিয়েছে। কত অংশ রং করা আছে, এখানে দেখো একটি ঘরে রং করা আছে তার জন্য 1 দেওয়া আছে। এখানেও দেখো সেম ভাবে একটি সার্কেল আছে তার মধ্যে 4টি ঘর আছে, এখানে 4 দিয়েছে, তাই 1 অংশ রং করা আছে, এখানে 1 দিয়েছে। এখানে যদি এই দুটি ঘর রং করা থাকতো তাহলে এখানে 2 থাকতো, 3 থাকলে তাহলে সেটিও 3 থাকতো, মানে মোট ঘরের সংখ্যাটা থাকবে সবসময়ের জন্য হরে, আর যে কটি ঘরে কাজ করা আছে সেটি থাকবে লবে, ঠিক আছে। তা এখানে দেখো মোট ঘর দুটি, এখানে 2 দিয়েছে, 2 ইন্টু মোট এই সার্কেলের মধ্যে কটি ঘর আছে সেটি দিয়েছে এবং কত অংশ রং করা আছে সেটি দিয়েছে, মোট দুটো ঘরে এটি রং করা আছে। এবার এটার সাথে এটা গুণ করেছে, 2 এর সাথে 1 এর গুণ করলে কত হচ্ছে 2 হচ্ছে, আর এখানে 4 বসে যাচ্ছে। এবার এটাকে কাটাকাটি করলে কত হবে, 2 এর সাথে এই 4 কত যাচ্ছে, 2 2 4, 2 হচ্ছে, তার জন্য এখানে 2 বসিয়েছে। আর এই যে লব দেখো যখন শুধু হর থাকবে, হরের উপরে কিছু না থাকলে সেটাকে অন বসিয়ে দিতে হবে, যেমন কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে আমরা কি জানি সেটির নিচে 1 থাকে, সেটি লবের ক্ষেত্রে হয় কিন্তু হরের ক্ষেত্রে হয় না, তার জন্য হরের ক্ষেত্রে আমাদের একটু অন বসিয়ে দিতে হয়। সেম ভাবে আমরা এগুলোকে করব, তো চলো এখানে দেখো মোট ঘরের সংখ্যা কটি আছে দেখো, এই যে ত্রিভুজটির মধ্যে 1 2 3 4 5 6, এখানে মোট ঘরের সংখ্যা কটি আছে 6 আছে, তা আমরা সবসময় ঘরের সংখ্যাটা এখানে নিচে বসাবো 6। আর মোট রং করা আছে কত অংশ দেখো, 1 অংশ রং করা আছে, তার জন্য আমি এখানে 1 দিয়ে দেবো। দ্বিতীয়টি দেখো মোট ঘর আছে 6, 1 অংশ রং করা আছে, তৃতীয়টি সেম আছে, 1 অংশ রং করা আছে, মোট ঘরের সংখ্যা হচ্ছে 6। তাহলে এটাকে দেখো, তাহলে দেখো 3টে ওখানে কি দেখেছি, 3টে ত্রিভুজ আছে, 3 ইন্টু এক একটি ঘরে কটি করে খোপ আছে, 6টি খোপ আছে, আর একটি ঘরে ঘরে রং করা আছে, তো এটাকে আমরা গুণ করে দেবো, গুণ করলে কত হচ্ছে দেখো 3 1 3, 3 1 3 হচ্ছে, আর এখানে 6 আছে 6 বসে যাবে, তো এটাকে কাটাকাটি করব দেখো 3 1 3, 3 2 6, তাহলে কত হচ্ছে 1/2, এটি অ্যান্সার। এরপর নেক্সট দেখো এটি হচ্ছে 11 দাগ, 11 2, এটি হচ্ছে 3,
3-এর দাগে দেখো এখানে মোট কটি ঘর আছে, 1 2 3 4, 3 4 12টি ঘর আছে। 12টি ঘরের কটি অংশ রং করা আছে, 2টি ঘরের রং করা আছে। তো আমি মোট ঘরের সংখ্যাটাকে এখানে ফেলবো। এখানে হচ্ছে 12, মোট রং করা হচ্ছে 2। দ্বিতীয়টি দেখো সেম ভাবে এখানেও 2টি ঘর রং করা আছে, মোট ঘরের আছে 12। এখানেও দেখো মোট ঘর 12টি আছে, 2টি ঘরে রং করা আছে। তাহলে একইভাবে আমি বসিয়ে দেবো, মোট ঘর রং করা হচ্ছে 2 আর মোট ঘর হচ্ছে 2, এটি সেম। তাই এখানে কত হচ্ছে দেখো, এখানে মোট ঘর হয়েছে 3টে 3, আর রং করা আছে কত, এক একটি ঘরে 2 রং করা আছে, মোট খোপ হচ্ছে 12টি। তাহলে এটাকে আমরা কাটাকাটি করব কিভাবে দেখো, 3 4 12 4, এবার 2 দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত হচ্ছে, 2 1 কে 2, 2 2 গুণে 4, এটি আসছে। তাহলে কত অ্যান্সার এসছে, 1/2। ঠিক আছে, এরপরে নেক্সট দেখো, দেখো এখানে মোট ঘর আছে কটি, 1টি 2টি 3টে 4টে 5টা 6টি 7টি, মোট ঘর আছে 7টি। তো এখানে আমি 7 বসিয়ে দেবো। এর রং করা আছে কটি দেখো, এখানে 2টি ঘরে রং করা আছে 2। সেম ভাবে দ্বিতীয়টি দেখো, এখানে 7টি ঘর আছে, 2টি ঘরে রং করা আছে, এখানে 7টি ঘর আছে, 2টি ঘরে রং করা আছে। তো আমি সেম ভাবে সব বসিয়ে নেব, 2/7 ইন্টু 2/7। ঠিক আছে, এখানে মোট ঘর হচ্ছে 3 ইন্টু এক একটি ঘরে রং করা আছে 2, আর মোট ঘরের সংখ্যা হচ্ছে 7। ঠিক আছে, এটা এবার কাটাকাটি করব দেখো। তো এখানে হচ্ছে কাটাকাটি যাচ্ছে, 3 2 6 বসে যাবে 6, এখানে আছে 7। তো এটি অ্যান্সার। ঠিক আছে, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই।